নমস্কার বন্ধুরা, আপনাদের সঙ্গে আমি মিতা। মা আছি তো আমি উইথ ভিল ফুড চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজ আমি বানাবো ছোলা শাক। তোমরা দেখে নাও আমি কিভাবে বানাই। ছোলা শাকটা কিন্তু আমার শীতকালে খুবই প্রিয়। আমার তো শীতকালে সমস্ত শাকই প্রিয়। আর এই ছোলা শাকটা এত ফ্রেশ ছিল, তবুও আমি জলে ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি, কারণ শাকের মধ্যে অনেক সময় পোকামাকড় থাকতে পারে। আর তোমরা তো জানোই আমি শাক ধোয়ার সময় একটুখানি লবণ জলে ফেলে ভালো করে ধুয়ে নিই, তাতে শাকের মধ্যে কোনো রকম পোকামাকড়ের ডিম থাকলে সেগুলো বেরিয়ে যায়। এবার কড়াই খুব গরম করে নেব, আর তাতে আমি বেশ কিছু মাছ ভেজে নিয়েছি। এখানে আমার 600 গ্রাম ছোলা শাক আছে, সেই হিসেবে আমি এখানে মাছ নিয়েছি। তোমরা চাইলে কম বেশি মাছ ভেজে এর মধ্যে দিতে পারো, কিন্তু মাছগুলোর কিন্তু অবশ্যই কাটা বেছে নিতে হবে। আর শাকের মধ্যে যদি এই মাছের কাঁটাগুলো মুখে বেঁধে খাওয়ার সময়, তখন কিন্তু একদমই ভালো লাগে না। সেজন্য আমি সবসময় মাছের কাঁটাগুলো বেছে শাকের মধ্যে এই ধরনের শাকের ঘন্ট করলে এইভাবে ব্যবহার করি। এবার কড়াই খুব গরম হলে দিয়ে দেব সর্ষের তেল, আর তাতে দিয়ে দেব 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দেব এখানে 1 চামচ জিরে ফোড়ন। আর জিরে আমি এখানে বাটা ব্যবহার করছি না, তাই আমি একটু বেশি জিরে ফোড়নে ব্যবহার করেছি। আর দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। এবার খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই। আদা বাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আমি মিহি করে কুচনো শাকটা এর মধ্যে দিয়ে দেব। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এখানে আমি শাকে কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না, তাই রান্নাটা আমি মিডিয়াম টু লো ফ্লেমেই করব। আর ঢাকনা দিয়ে ঢাকলেও সেটা কিন্তু লো ফ্লেমেই ঢেকে রাখতে হবে, আর কড়াইয়ের নিচে যাতে লেগে না যায় সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। এবার দিয়ে দেব এখানে আমি 1/2 চামচ হলুদ, আর দিয়ে দেব 1/2 চামচেরও কম আমি এখানে ভালোবেসে দিয়ে দিয়েছি লবণ। আর দেখো, লবণটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবে। আমি কিন্তু এখানে 1/2 চামচেরও কম ব্যবহার করেছিলাম, পরে আবার একটুখানি অ্যাড করেছি। তোমরা কিন্তু অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে নেবে। এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দেব আমি বেশ কিছু কাঁচা লঙ্কা চিড়ে। কাঁচা লঙ্কাটা কিন্তু তোমরা যেমন ঝাল খাও সেই অনুযায়ী ব্যবহার করবে। আমি এখানে 14 থেকে 15টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, কারণ এই ধরনের ছোলা শাকের ঘন্ট করলে কিন্তু ঝাল ঝাল খেতে আমাদের খুবই ভালো লাগে। আর এর মধ্যে দিয়ে দেব আমি 1 চামচ চালের গুঁড়ো, জল দিয়ে অল্প একটু জল দিয়ে গুলে দিয়ে দিয়েছি। আর শাকটা দেখো প্রায় কিন্তু আমার রেডি হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নেব, আর মিডিয়াম ফ্লেমে কিন্তু আমি রান্নাটা করছি। আর এখানে যদি তোমাদের চালের গুঁড়ো না থাকে ঘরে, তবে অবশ্যই 1 চামচ বা তার কম 1/2 চামচ আটা গুলে এর মধ্যে দিয়ে দেবে। এটা কিন্তু আগেকার দিনের মা ঠাকুমারা করতো এইভাবে রান্না করার সময়, আর খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। গরম ভাতে তোমাদের কিন্তু আর কিচ্ছু লাগবে না, শুধু এই শাক ঘন্ট দিয়েই খাওয়া হয়ে যাবে। তোমরা একবার অবশ্যই ট্রাই করবে। আর আমার রেডি টু সার্ভ ছোলা শাক মাছ দিয়ে। তোমরা সকলে বাড়িতে বানিয়ে খাবে, আর সবাই খুব ভালো থাকবে। কেমন বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করো। সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। বন্ধুরা, পাশে থাকার জন্য ধন্যবাদ।